নমস্কার, ঈশান বাংলা খবরে আমি সুইটি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ভোট ব্যাংক ঠিক রাখতে মোদির সমালোচনা, সুস্মিতাকে খোঁচা দিলীপের। রাতাবাড়িতে সংখ্যালঘুদের বিশাল মিছিল, পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি। এনআইটি পয়েন্টে দুর্ঘটনা, হত বোন, আহত ভাই। হাইলাকান্দিতে আনন্দরাম পুরস্কার, 236 ছাত্রকে ল্যাপটপ। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে কি সাংসদ সুস্মিতা দেব তার ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে চাইছেন? তিনি নিজে বিশ্বাসঘাতক, তাই মোদীজিকে বিশ্বাসঘাতক বলছেন। এই মন্তব্য করেছেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। তিনি প্রশ্ন তোলেন, সুস্মিতা দেব কি মানসিক ভারসাম্য হারাচ্ছেন? দেশবাসী খুব বদলা চাই। অভাবনীয় একটি ঘটনা ঘটল গত সোমবার বিধানসভা, আমি ছিলাম না। সেটা সব দলমত নির্বিশেষে বিধায়করা বললেন যে না, পাকিস্তানকে সমুচিত শিক্ষা দিতে হবে, বদলা চাই, যুদ্ধ চাই প্রয়োজনে। এটা কিন্তু অভাবিত, কারণ দেশের স্বার্থে সবাই এক হয়ে গিয়েছে, দেশের স্বার্থে। কিন্তু আমরা আজকে লক্ষ্য করলাম আমরা সংবাদপত্রে দেখলাম, গতকাল আমাদের শিলচরের সাংসদ মহোদয়া বলেছেন যে মোদিজি বিশ্বাসঘাতকতা করেছেন দেশের সঙ্গে, বরাকবাসীর সঙ্গে। অদ্ভুত কথা, নির্লজ্জের মতো কথাবার্তা। মানে উনি কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন নাকি আমরা বুঝতে পারছি না। এই মুহূর্তে আজকে সমস্ত দেশ ঐক্যবদ্ধ প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়িয়েছে, দলগত বর্ণ, ভাষা, বর্ণ সব জাতি ধর্ম নির্বিশেষে। সেখানে একজন উচ্চশিক্ষিতা সাংসদ এ ভাষায় কথা বলেন, তিনি কি প্রমাণ করতে চাইছেন আমরা বুঝতে পারছি না। রাতাবাড়িতে সংখ্যালঘুরা বিশাল মিছিল বের করে কাশ্মীরে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তান বিরোধী স্লোগান দেন। সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমশু এই মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেয়। এই সভার প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আহমেদ শহীদ গোবিন্দপুরী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অসমের প্রতিটি প্রান্তে এ ধরনের সভা ও মিছিল করার আহ্বান জানান তিনি। এছাড়াও ভাষণ দেন মৌলানা ইকরামুল হক, আহমেদ খান প্রমুখ। সেই কাজকে পূর্ণ সমর্থন করছি। আর আমরা এই প্রতিবাদ শুধু রাতাবাড়ি নয়, আসাম তথা ভারতবর্ষের জনসাধারণের প্রতি আমাদের আহ্বান, আমরা জায়গায় জায়গায় শান্তিপূর্ণভাবে এইভাবে মিছিল, প্রতিবাদী সভা করব। আর বর্তমান ভারতবর্ষ যে তার প্রতিফলন হিসাবে, তার জবাব হিসাবে যে কাজ করবে, আমরা সমগ্র ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারের পাশে আমরা থাকব। শিলচর লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় মোমবাতি মিছিল। এতে বিভিন্ন সংগঠন অংশ নেয়। তারা এই ঘটনার নিন্দা জানান। নরসিংপুর ব্লকের কনকপুরে মঙ্গলবার পুলওয়ামা শহীদদের প্রতি এক মোমবাতি মিছিলে সামিল হন এলাকার মানুষ। আয়োজক ছিল বিপিনচন্দ্র নাথ মেমোরিয়াল ক্লাব, শক্তি বাহিনী নারী সংঘ। মিছিলের পর পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। আজকে আমরা বীরেশনাথ মেমোরিয়াল ক্লাব তথা শক্তি বাহিনী নারী সংঘের তরফ থেকে আমাদের এই বিগত 14 ফেব্রুয়ারি এই কাশ্মীর পুলওয়ামার যে আমরা এই সিআরপিএফ শহীদ হয়েছেন তাদের শরণার্থে, এই শহীদ শরণার্থে আমরা আজকে মোমবাতি জ্বালিয়ে
এই মিছিল অভিযান করেছি। কাশ্মীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চন্দ্রপুর গ্রামের যুবকরা এক বিশাল মোমবাতি মিছিল বের করেন। চন্দ্রপুর থেকে মিছিলটি বের হয় লিংক রোড এসে শেষ হয়। মিছিলে প্রায় 2 শতাধিক যুবক পা মেলায়। पाकिस्तान मुर्दाबाद, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद। এনআইটি পয়েন্টে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল বুধবার দুপুর 12টা নাগাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী এক যুবতীর, নাম সুনন্দা সিনহা, বাড়ি হাইলাকান্দি জেলার কালাছড়ায়। জানা গেছে বড় ভাই বিভু সিনহার সঙ্গে বাজার করতে শিলচর আসছিল সুনন্দা। এনআইটি পয়েন্টে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রিপার এসে বাইকে ধাক্কা মারে। সুনন্দা রাস্তায় ছিটকে পড়েন, ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বিভুকে শিলচর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পুলিশ জনতাকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়। পরে ট্রিপার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। চালক পলাতক। হয়তো এদিক থেকে টিপার আইছে আর বাইকও আইছে, আর বাইকে তো এই সাইডে খাটছে, তো বাম সাইডে ডান সাইডের দিকে। বাইকটা কোন দিকে যাওয়া ছিল? বাইকও মানে এদিকে টাউন শিলচরের দিকে যেতে, দুটা গাড়ি হাইলাকান্দির দিক থেকে আইটা, আর টিপারের পিছনের দিকে বড় কাতার দিকে খাটছে, খাটতে এই বাইকের পিছনে মারছে বাড়ি, মারটার সময় ছেলেটা পড়ে গেছে আর মেয়েটা পিছনে শেখা দিয়ে টিপারে ফোনে 12টা স্পট ডেড হয়েছে। হয় স্পট ডেট জায়গা খালি 2 মিনিটও পড়েছে না। হাইলাকান্দিতে মাধ্যমিকে 75% নম্বর নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দরাম পুরস্কার বিতরণ করা হয়। বুধবার নজরুল সদনে 246 জন ছাত্রছাত্রীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। Given to 246 numbers of students, those who have secured 75% marks and above in the last HSLC exams. So this is given by the Assam government, and it's being done by the MTron actually. And so this distribution is normally done to encourage the students to work harder. And then we are proud of them also, this district. ব্যবসায়ীর ওপর অ্যাসিড ছড়ার ঘটনার কোনো সুবিচার না পেয়ে পার্ক রোডের ব্যবসায়ী শশাঙ্ক শেখর চৌধুরী ও দীপালি দাস প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। তাদের বক্তব্য, জমি দখলের জন্য তাদের উপর এই আক্রমণ করা হয়েছিল। এই ঘটনার আক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি দাবি করেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সুজিত দেবনাথ। প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা এই দাবি জানান। রানী দাসের দোকানঘরটা দখল করে রেখেছেন শ্রী শর্মা। অসহায় গরিব মহিলার 2 ছেলে বেকার, স্বামী বিছানায় চিকিৎসাধীন। রোজগারের একমাত্র আয়ের পথ ছোট দোকান, ইহাও বেদখল হইয়াছে। সরকারের নিকট আবেদন, দীপালি দাসের দোকানঘর তাহাকে ফিরিয়ে দেওয়ার জন্য। শ্রী দেব চৌধুরী ও দীপালি রানী দাস 1977 ইংরাজি এই জায়গায় দোকান দিয়েছেন। শ্রী দেব চৌধুরী অটো ডিস্ট্রিবিউটার সব বেশিরভাগ অংশ প্রতিবেশী শ্রী তপন কুমার শর্মার দখলে আছে, যার ফলেতে দোকানঘরটা মেরামত করিতে পারছেন না। বৃষ্টি দিলেই ভিতরে জল পড়িয়া মালগুলা নষ্ট হইতেছে। রেভিনিউ সেটেলমেন্ট ব্রাঞ্চ গৌহাটি, পত্র তারিখ 7 এপ্রিল 2017, 22/6/2015, 27/8/2015। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বারবার আবেদন নিবেদন করার পরও আজ অবধি মালিকানা পাওয়া যায়নি। আমাদের জীবিকা নির্বাহের একমাত্র রাস্তা এই ছোট দোকানঘর। আমাদের একজনের বয়স 83, অপরজনের 70 চলছে। আমাদের জেনুইন অ্যালটমেন্ট পাইতে সংগ্রাম করিতে হচ্ছে। ইহা কি আমাদের স্বচ্ছতার প্রমাণ? উধারবন্দের DN হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত 2 দিনের আবাসিক প্রশিক্ষণ শিবির। প্রতিটি উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্কুল থেকে 5 জন করে ছাত্রকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার উন্নতি, শিক্ষার পরিবেশ কিভাবে গড়ে তোলা যায় এ সম্পর্কে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন স্কুলের শিক্ষকরা এই শিবিরের পরিচালনা করেন। শিবিরের সূচনা করেন উধারবন্দ প্রাথমিক শিক্ষা আধিকারিক জয়ন্তী পাল। পালুই চা বাগানে অনুষ্ঠিত হলো ধনন্তরী সেবাযাত্রা। এই উপলক্ষে এই চা বাগানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে এটি 69তম যাত্রা।
এই যাত্রার পরিচালক কেশব স্মারক সংস্কৃতি সুরভীর অভিজিৎ বিশ্বাস এই শিবিরের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন অমলেন্দু দাস। আমি অত্যন্ত খুশি, কারণ আমি বিগত 18 তারিখ থেকে দেখছি আমার নসিমপুর ব্লকের সীতাকুণ্ড থেকে শুরু করে পিতরবিল, তারপর আজকে পালই বস্তিতে এখানে কেশব স্মারক সংস্কৃতি সুরভীর দ্বারা আয়োজিত যে ধন্বন্তরী সেবাযাত্রা অন্তর্গত যে ধন্বন্তরী সেবাযাত্রা, সেই সেবাযাত্রা চলছে। এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা পার্ট। তো আমি নিজে একজন স্বয়ংসেবক হিসাবে গর্ববোধ করছি। বর্তমানে আমি হিন্দু জাগরণ মঞ্চের ব্লক প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছি। তো আমার এরিয়াতে এ ধরনের এত সুন্দর প্রোগ্রাম কেশব স্মারক সংস্কৃতি সুরভী করেছে, এটা আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ দেই। তৎসঙ্গে এখানে যে জায়গাতে গ্রামে গ্রামে যে জায়গাতে কোনো হসপিটাল নেই, কোনো মানুষ হয়তো রাস্তার অভাবে কোনো জায়গাতে পৌঁছতে পারছে না, হসপিটালে পৌঁছতে পারছে না, সেই জায়গাতে কেশব স্মারক সংস্কৃতি সুরভী কাজ করে চলছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করে চলছে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ দিই। অসম প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্ক সাহা। প্রদেশ সভাপতি কমরুল ইসলাম চৌধুরী তাকে এই পদে নিযুক্তি দিয়েছেন। নিযুক্তি পাওয়াতে অর্ক সাহা সাংসদ সুস্মিতা দেব, রাজেশ দেব ও অভিজিৎ পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি কালকে আসাম প্রদেশ ইউথ কংগ্রেসের সেক্রেটারি হিসাবে নিযুক্ত পেয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যে রাজ্যের যে প্রেসিডেন্ট কমরুল ইসলাম, ওনাকে ধন্যবাদ জানাই। আর এরপরেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্রদীপ দে, আর আমাদের যুব কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জাভেদ আক্তার, আর এর সাথে আমার যারা বড় ভাইরা যারা আমাকে সবসময় সাপোর্ট করেছে, ওদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই, রাজেশ দেব, পাপন দেব আর অভিজিৎ পাল। নতুন দিগন্ত প্রকাশনীর ব্যবস্থাপনায় আগামী 23 ও 24 ফেব্রুয়ারি বিপিনচন্দ্র পাল সভাস্থলে অনুষ্ঠিত হবে বহুভাষিক সঙ্গীত মেলা। সঙ্গীতশিল্পী বিপ্রজ্যোতি পুরকায়স্থ স্মরণ মঞ্চে এই মেলার উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের প্রধান জগন্নাথ বর্মন। এই বহুভাষিক সঙ্গীত মেলায় উপস্থিত থাকতে সাংবাদিক সম্মেলন করে অনুরোধ জানান নতুন দিগন্ত প্রকাশনীর কর্ণধার কবি গল্পকার মিতা দাস পুরকায়স্থ, সঙ্গীতশিল্পী বিধান লস্কর, মঙ্গলানাথ মহুয়া চৌধুরী। আমরা বহুভাষিক সঙ্গীত মেলা, এটা বিপ্রদার আলাদা কোনো পরিচয় বলে মনে করছি না, কারণ বিপ্রদা আমরা যারা গান বাজনা করি একজন প্রকৃত সঙ্গীত সাধক বলবো এবং প্রকৃত সঙ্গীত শিল্পী বলবো, যার কথাবার্তায় সবসময় এটা গান নিয়ে চর্চা সবসময় থাকতো। তো আজকে বিপ্রদার স্মরণে আমরা প্রতি বছর বিগত প্রায় 6 বছর থেকে করে আসছি। বিপ্রদার স্মরণের প্রথম শুরুটা আমাদের হাত ধরেই হয়েছিল, আমরা একসাথেই বিপিন পালে শুরু করেছিলাম, পণ্ডিত মোল্লার ঘোষ এসে এটার উদ্বোধন করেছিলেন। তো সেই থেকে শুরু, এটা কখনো বন্ধ হয়নি। তো বিপ্রদা সবসময় আমরা গানের মাধ্যমেই আমরা বিপ্রদাকে স্মরণ করি, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আরেকটা জায়গা হচ্ছে যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছু গ্রুপকে এবার রেখেছি, বরাক উপত্যকার বা আমাদের এখানে শিলচর শহরেরই প্রচণ্ড গ্রুপকে, প্রায় 20টার মতো দল হবে, বিভিন্ন দলকে আমরা ডেকেছি। এবং আমরা যেহেতু সঙ্গীত মেলা, সঙ্গীতের মধ্যে গান নৃত্য সব কিছুই থাকে, আমরা নাচটাও এবার নতুন করে অ্যাড করেছি এটার মধ্যে। সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হবে না, কারণ সময়ের উপরে ভিত্তি করে, প্লাস আমাদের এখানে কম সময়ের উপরে কিছুটা আমরা এইভাবে একটু জোর দিচ্ছি। তো আমরা চেষ্টা করব সবাই সাথে যোগাযোগ করার, সবাইকে যাতে সুযোগ দেওয়া যায়। অসম প্রিমিয়াম ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্টে বুধবার তারাপুর এসির মুখোমুখি হয়েছিল ওয়াসিস ক্লাবের। টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় ওয়াসিস ক্লাব। ব্যাটিংয়ে নেমে তারাপুর মাত্র ৭৭ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে। জবাবে ওয়াসিস ব্যাটিংয়ে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে জয় হাসিল করে নেয়। ইয়ং ক্লাবের ব্যবস্থাপনায় রামনগরের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো বুধবার। ফাইনালে মুখোমুখি হয়েছে নবকিরণ ক্লাব ও রামনগর ইউনাইটেড ক্লাব। নবকিরণকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড ক্লাব। খেলার শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন সাংসদ সুস্মিতা দেব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমিনাথ।
শিলচর ক্যানেল ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 24 ফেব্রুয়ারি শিলচরের অনুষ্ঠিত হচ্ছে সর্বভারতীয় ডগ শো প্রতিযোগিতা। সকাল 12টা থেকে শিলচর ফুটবল একাডেমির মাঠে আরম্ভ হয় এই ডগ শো। বুধবার সাংবাদিক সম্মেলন করে জানালেন ক্যানেল ক্লাবের কর্মকর্তারা। সংবাদ শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। ভোট ব্যাংক ঠিক রাখতে মোদির সমালোচনা, সুস্মিতাকে খোঁচা দিলীপের। রাতাবাড়িতে সংখ্যালঘুদের বিশাল মিছিল, পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি। এনআইটি পয়েন্টে দুর্ঘটনা, হত বোন, আহত ভাই। হাইলাকান্দিতে আনন্দরাম পুরস্কার, 236 ছাত্রকে ল্যাপটপ। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।